হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিছুদিন আগে আমি ঘরে পুজো দিচ্ছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল আমার ঘরের মা লক্ষ্মীর উপরে। গত বছর আমাদের বাড়িতে পুজো সেইভাবে হয়নি, যার জন্য ঠাকুরটাকে আমরা প্রত্যেক বছর চেঞ্জ করি। পুরনো ঠাকুরটাকে জল দিয়ে আসি এবং নতুন ঠাকুর নিয়ে আসি। তো এবছর সেটা গত বছর সেটা হয়নি, যার কারণে হয়েছে যে ওটাতে মুকুটটা নষ্ট হয়ে গেছে, মুখে ধুলোবালি পড়ে গেছে। তো সেভাবেই পুজো হচ্ছিলো অ্যাজ ইউজুয়াল। তো হট করে সেদিনকে চোখ গেল যে মাকে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তো চলো একটুখানি নতুন করা যাক। যেই ভাবা সেই কাজ। আমি আমার পাশের বাড়ির ভাইকে, যেই ভাইকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখতে পাও, ওকে বললাম যে ভাই, আমার এই মা লক্ষ্মীকে একটু সুন্দর করে সাজাতে হবে। ও বললো ঠিক আছে। তো ও শাড়িটা পরিয়ে দেবে আর চুলটা পরিয়ে দেবে, বাকি কাজটা আমি করব। আর তোমরা এবার দেখো যে তোমাদের পুরো মা লক্ষ্মীর লুকটা কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুনভাবে মাকে আমি সাজাতে চলেছি, আমি সুপার এক্সাইটেড। আর জানি না কতটা ভালো করতে পারবো, বাট হ্যাঁ, পুরনো কোনো জিনিসকে নতুন করে সাজানোর মধ্যে একটা আলাদা মজা আছে। তো তোমরা দেখে নাও, চলো টাটা। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের মা লক্ষ্মী। কাপড়টা তো একদম নষ্ট হয়ে গেছে, সব কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমি সমস্তগুলোকে সব কিছু খুলে নেব, কারণ এগুলো পুরোটাই আমি চেঞ্জ করিয়ে দেব। সেই জন্য আমি এগুলো সব তুলে নিচ্ছি। তো ঠাকুরটাকে যেভাবে পিন টিন দিয়ে পিন দিয়ে কাপড় পরিয়েছিল, সেটা খুলতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, মাটিও চটে চটে যাচ্ছিল। আর এখন অলমোস্ট মাটি পুরো শুকিয়ে গেছে, যার কারণে কিন্তু পিন দিয়ে আর শাড়িটাকে সেট করা পসিবল হলো না। যার জন্য ছোট্ট পিনগুলোকে হাতুড়ির সাহায্যে ওটাকে আটকাতে হলো। তো আমার ওই ভাইটাই এটা করে দিয়েছিল, কারণ এটা আমি পারতামই না, কারণ এসবে আমার কোনো অভ্যাস নেই। ওকে বলছি ভাই ভেঙে যাবে না? তো ও বলছে না, কিচ্ছু হবে না, তুই দেখতে থাক। তো তারপরে টুকটুক করে শাড়ি পরিয়ে নেওয়া হলো। তারপরে এবারে ও একটু শাড়িতে পাড়টা লাগিয়ে দিল। এটা ও নিজে থেকেই নিয়ে এসেছিল। আর ও নিজেই যেহেতু ওর ঠাকুরের কারখানা আছে, ওরা ঠাকুর বানায়, যার কারণে ওদের বাড়িতে এগুলো কিন্তু অ্যাভেলেবেলই থাকে, যার কারণেই আমি ওকে বলেছিলাম। তো তারপরে ও টুকটুক করে পুরো শাড়িটাই সুন্দর করে পরিয়ে দিয়ে গেছে। আর এতটা সুন্দর লাগছিল না, শাড়ি পরানোটা খুবই মিষ্টি লাগছিল। আসলে আমাদের ঠাকুরটার ফেসটা যখন থেকে কিনেছি তখন থেকেই এরকম, একটুখানি কেমন অদ্ভুত টাইপের যেন ফেস কাটিংটা। আর চোখটাও ভালো মতন আঁকানো নেই, জাস্ট তুলি দিয়ে এঁকে দিয়েছে যেরম পেরেছে। জানি না কেন যারা ঠাকুর বানায় এত ছোট, তারা কেন এগুলোকে এত অবহেলা করে, আমি বুঝি না। তো যাই হোক, তারপরে এবার আসছে হচ্ছে চুল লাগানোর পালা। তো ও আঠা দিয়ে সুন্দর করে চুলটা লাগিয়ে দিল। এটাও ওদের বাড়ি থেকেই আনা, বললাম যে যেহেতু ওদের কারখানা আছে সেহেতু। তারপর সুন্দর করে চুলটা লাগিয়ে দিল। আর আমি ভেবেছিলাম একটু কোঁকড়ানো কোঁকড়ানো চুল হবে, বাট ও বললো যে যদি আমি ওটা পাইনি। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। তো এবারে করব আমি হচ্ছে, ওর কাজটা হয়ে গেলেই আমি আমার কাজটা শুরু করব। তো প্রথমে এটাকে রং করে নিতে হবে। আমি বুঝতে পারছিলাম না যে ফেসের মধ্যে আমি কি করব না করব। তো আমি চোখটা অ্যাজ ইট ইজই রাখবো, শুধু গালের যেই জায়গাগুলো একটু কালো কালো হয়ে গেছে সেই জায়গাগুলো একটু চেঞ্জ করব, কারণ এক্স্যাক্টলি এই কালারটা আমার কাছে নেই, তাই জন্য। তো চুল লাগানো হয়ে গেছে, এবার করব কালার। প্রথমে একটু সাদা রঙ নিয়ে নিলাম আর একটু লাল রঙ নিয়ে নিলাম। এটা দিয়ে করলাম একটা হালকা গোলাপি কালার। দেখো এখানে একটা পদ্ম টাইপের, পরে আমি দেখে বুঝলাম কীরকম ভোতা টোতা টাইপের কী একটা ছিল। তো আমি তারপর অনেকক্ষণ দেখার পরে আমি বুঝলাম যে ও আচ্ছা, এটা তাহলে একটা পদ্ম। তারপর এটাকে কোনো কিছুই বোঝাচ্ছিল না, তারপর এটাকে আমি পিঙ্ক কালার করে নিয়েছি। তো কপালে দেওয়া ছিল একটা লাল টিপ, সেটাকে তুলে নিলাম সাদা রঙ দিয়ে, তারপরে স্কিন কালার দিয়ে ওটাকে ঠিক করে দিলাম। আর চোখটা নর্মালি যেরকম ছিল তার উপর দিয়ে কালার করে দিয়েছি, এক্সট্রা করে কিছু করিনি। ঠোঁটটাও সেম যেরকম ছিল তার উপর দিয়ে কালার করে দিয়েছি, কারণ এখানে আর কিছুই সেভাবে করার মতন কোনো পজিশন ছিল না। তারপরে এই গোল্ডেন কালারগুলো একটু ছোটো ছোটো গেছে, তো সেইগুলো একটুখানি করে নিলাম। ঠাকুরের মুখের মাঝখানে একটা ফাঁকা ছিল,
ওই নথ পরাবে তাই, কিন্তু ফাঁকাটা এতটাই বিদঘুরে দেখতে লাগছিলো যে সেটাকে আমাকে বন্ধ করতে হয়েছে। তারপর আমি ভাবলাম যে একটু কপালটা ফাঁকা লাগছে, একটু মুকুট না হলে হয় না। ইনস্ট্যান্ট আমার মাথায় কিছুই আসেনি, তারপর ভাবলাম যে যা আসছে মাথায় তাই করে দিই। তো এইভাবে আমি একটা ছোট্ট মুকুট বানিয়ে ফেলেছি। জানি এটা অতটা ভালো লাগছে না, বাট আমার কাছে কোনো আইডিয়া ছিল না। তারপর মুকুটটা লাগিয়ে দিলাম, একটু গয়না পরিয়ে দিলাম। তো এই যে হচ্ছে ফাইনাল লুকটা। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এটা ঠাকুর ঘরে বসানোর পরের মুহূর্তটা কী সুন্দর লাগছিলো দেখতে। তো চলো, টাটা।